আমরা এই পর্যন্ত সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে ফেসবুক মার্কেটিং দেখেছি, ইনস্টাগ্রাম মার্কেটিং দেখেছি এবং টুইটার মার্কেটিং দেখেছি। তো এখানে মার্কেটিং এর যে বিষয়গুলো আমরা মেইনলি দেখেছি সেটা হচ্ছে যে আমাদের অফার বা আমাদের প্রোডাক্ট নিয়ে পোস্ট করা, তাই তো। পোস্টে কিভাবে সাজাবো, পোস্টে কিভাবে করব, আমাদের সোশ্যাল মিডিয়াগুলো কিভাবে গ্রো আপ করব, এই বিষয়গুলো দেখিয়েছিলাম। মানে কিভাবে আমরা আমাদের পেজটাকে সুন্দরভাবে সাজাবো, তারপর হচ্ছে কন্টিনিউয়াস আস্তে আস্তে ফলোয়ার্স কিভাবে বাড়াবো। আমি হয়তো একটা করে পোস্ট করে দেখাইছি, এটা কন্টিনিউয়াস করতে হবে। একটা পোস্ট করলেই যে হয়ে যাবে এমনটা না, এটা আপনাদেরকে কন্টিনিউয়াস করতে থাকতে হবে। তো যেই টপিক নিয়ে আপনি কাজ করবেন মেইন ফোকাস থাকবে সেইখানে। এছাড়া যদি আপনি দ্রুত গেইন করতে চান ফলোয়ার বা রিচ, তাহলে আপনি ট্রেন্ডিং যে কোনো টপিক নিয়ে কাজ করতে পারেন। মানে ট্রেন্ডিং যে কোনো টপিক নিয়ে আপনি পোস্ট করতে পারেন। কোনো একটা মিমস বলেন বা কোনো একটা হ্যাশট্যাগ বলেন, যে কোনো কিছু ট্রেন্ডিং। রিসেন্টলি মানে ঈদের পর মেবি একটা ছবি এই ভাইরাল হয়েছে, বা হচ্ছে ছবি সিস্টেম যেটা গিবলি ইমেজ বলে, এটা ভাইরাল হয়েছে। এটা হচ্ছে এআই এর মাধ্যমে তৈরি করে। তো এটা সবাই করতেছে। তো এই টপিকটা নিয়ে যদি পোস্ট করতেন এটা হতো, দেন ইন ফিউচার আরো আসবে, এগুলো নিয়ে আপনি পোস্ট করতে পারেন। বিশেষ করে টুইটার, তারপর হচ্ছে ফেসবুক যে অ্যাকাউন্টটা আছে, পেজে মাঝে মাঝে করতে পারেন, কিন্তু মেইনলি হচ্ছে অ্যাকাউন্ট যেটা আছে ওইটা থেকে আপনি করতে পারেন ওই বিষয়টা নিয়ে। নর্মালি মানুষ যেটা করে পার্সোনাল অ্যাকাউন্ট থেকে যে কাজগুলো করে, রেগুলার ইউজেস, তারপরে হচ্ছে যে এই ট্রেন্ডিং টপিকগুলো, এগুলো নিয়ে কাজ করতে পারেন। তো যাক, এগুলো কন্টিনিউয়াস আপনাকে করে যেতে হবে আপনার সোশ্যাল মিডিয়া দ্রুত গেইন করার জন্য। এবং এইটা হচ্ছে অর্গানিক ওয়েতে রিচ বা হচ্ছে ট্রাফিক এঙ্গেজের একটা প্রসেস। অবশ্যই এখানে গ্রুপের একটা মার্কেটিং দেখাইছি, বা বিভিন্ন গ্রুপে জয়েন করে ওখানে পোস্ট করা বিষয়গুলো দেখাইছি ফেসবুকের ক্ষেত্রে। এটাও আপনাকে কন্টিনিউ করতে হবে, ঠিক আছে। ফেসবুক এখন কয়েকভাবে রিচ দিচ্ছে, সো সবগুলোকে আপনাকে ধরতে হবে। পেজ থেকে হোক, বা প্রোফাইলে পোস্ট করে হোক, দেন হচ্ছে গ্রুপে পোস্ট করে হোক, কমেন্ট করে হোক, সবগুলোই বলা হয়েছে ক্লাসে। দেন এই সিপিএ গ্রিপ অ্যাডস ছাড়ার জন্য আমাদের যেই সোশ্যাল মিডিয়াটা বাকি থাকে সেটা হচ্ছে পিন্টারেস্ট। তো আমরা ইনশাআল্লাহ আজকে পিন্টারেস্ট নিয়েই দেখব। তো পিন্টারেস্টটা আসলে কি? তো পিন্টারেস্ট একটা সোশ্যাল মিডিয়া। এটা নর্মালি ইউজ করা হতো ডিজাইন টাইপের যে কন্টেন্টগুলো আছে এটার জন্য এবং ই কমার্সের জন্য। ফেসবুক ই কমার্সটা গ্রো আপ হওয়ার আগে পিন্টারেস্ট ই কমার্সটা অনেক বেশি পপুলার ছিল। তারপর ফেসবুকে ই কমার্স বিজনেস মানুষজন ইউজ টু হয় এটাতে, এবং ফেসবুকে ই কমার্স বিজনেসটা প্রপারলি চালু করে দেন ওইখান থেকে আস্তে আস্তে পিন্টারেস্ট থেকে সরে যায়। কিন্তু পিন্টারেস্ট সোশ্যাল মিডিয়া হিসেবে এখনো ব্যবহার হচ্ছে। ইভেন এটা ডিজাইনিং এর জন্য বিশেষ করে ব্যবহার করা হয়। আপনার ধরেন যে আর্কিটেক্ট ডিজাইন প্রয়োজন, বিভিন্ন ধরনের বিল্ডিং স্ট্রাকচারের ডিজাইন প্রয়োজন, আপনি সার্চ করলে পেয়ে যাবেন। দেন বাংলাদেশি মেয়েরা বিশেষ করে যারা এই ধরনের ডিজাইন পছন্দ করে তারা সার্চ করে, বিভিন্ন লেটেস্ট জামা মডেলগুলো সার্চ করে, তারপর হচ্ছে মেহেদি হাতের ডিজাইনগুলো সার্চ করে, এই বিষয়গুলো তারা সার্চ করতে থাকে। এবং ইঞ্জিনিয়ার যারা আছে তারাও ডিজাইনগুলো সার্চ করে। মানে ডিজাইন ক্যাটাগরিটা এখন বেশি পাওয়া যায়, কিন্তু এইটা উসিলায় তারা কিন্তু এটা ইউজ করতেছে। তো এইখানেও আমরা একটা মার্কেটিং ক্যাপাসিটি বের করতে পারি। এখানে আমরা পোস্ট করে অডিয়েন্স নিতে পারি। ইউএস এর টপ 10 সোশ্যাল মিডিয়ার মধ্যে পিন্টারেস্ট একটা। হ্যাঁ, আরো কয়েকটা সোশ্যাল মিডিয়া আছে, কিন্তু সেগুলোতে আমরা যাচ্ছি না। এর মধ্যে দুই একটা সোশ্যাল মিডিয়া আছে অ্যাডাল্ট বা ডেটিং মার্কেটিং এর জন্য ব্যবহার করা হয়। সো আমরা যেহেতু অ্যাডাল্ট বা ডেটিং মার্কেটিং করব না, সো আমরা ওই দিকে যাচ্ছি না। তো পিন্টারেস্ট নিয়ে আমরা দেখব, এবং সিপিএ মার্কেটিং এর যে বিষয়গুলো, যে ক্লিক, লিড, এই বিষয়ের জন্য পিন্টারেস্ট হচ্ছে আমাদের শেষ। তবে আপনারা চাইলে যেই কোনো সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে পারেন। দেখেন, মার্কেটিং এর বিষয়টা কি? আপনার যে ল্যান্ডিং পেজ, আপনার যে অফার, সেটা প্রমোট করা। অফার থেকে ল্যান্ডিং পেজ থেকে সেটা প্রমোট করে মানুষকে দিয়ে টাস্ক করানো বা হচ্ছে ক্লিক করানো, এই জিনিসটা আপনার করতে হবে।
তো আপনি যদি কাউকে মেসেজ দিয়ে বলেন যে ক্লিক করে কমপ্লিট করার জন্য, ফাইন, আপনার প্রয়োজন, আপনি তাকে মেসেজ দিয়ে কনভিন্স করার ট্রাই করবেন। যেই কোনো সোশ্যাল মিডিয়া, যেই কোনো দেশ, নির্দিষ্ট কোনো দেশ হলে সেই দেশের মানুষের কাছে সেই দেশের অফারটা প্রোভাইড করার ট্রাই করবেন। অ্যাডস্টের জন্য তো জাস্ট ক্লিক, সো এটা ক্লিকের জন্য আপনি যে কোনো মাধ্যমে করতে পারেন। আপনার ফোকাসটা হবে এই জায়গায় যে আপনি ক্লিক আনবেন বা আপনার লিড প্রয়োজন। সিপিএ গ্রিপ হলে লিড, ইমেল সাবমিট, পিন সাবমিট বা মোবাইল ইনস্টল, এগুলো হচ্ছে লিড। লিড প্রয়োজন হলে লিডের জন্য ফোকাস দিয়ে বলবেন, কনভিন্স করার জন্য মেসেজ দিয়ে হোক, এনি হাও, যে কোনো সোশ্যাল মিডিয়া, শুধু ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার না, যেটা আপনি ইউজ করতে জানেন, যেটাতে আপনি পারেন। অনেকে টিকটক ইউজ করেন, টিকটকে ভিডিও বানান, একটা আলাদা অ্যাকাউন্ট তৈরি করেন যেখানে ডলার রিলেটেড বা যে অফারটা আছে অফার রিলেটেড ভিডিও মেক করতে থাকেন, ওইখান থেকেও আপনি ই করতে পারবেন, অডিয়েন্স পাবেন। তবে হ্যাঁ, ওইখানে হয়তো বা এইরকম ডিরেক্ট লিঙ্ক সরাসরি দেওয়া যায় না, সেক্ষেত্রে আপনি ওইটার সাথে আপনার ইনস্টাগ্রাম অথবা আপনার ফেসবুক পেজে কানেক্ট করে দিবেন, ফেসবুক পেজে লিঙ্ক দিবেন। মানুষজন ফেসবুকে আসলে দেন ফেসবুক পেজ থেকে তাকে লিঙ্ক দেন, অথবা মানুষজন ইনস্টাগ্রামে আসলে ইনস্টাগ্রাম থেকে মেসেজ দিয়ে তাকে লিঙ্ক দিতে পারেন। এইভাবে আপনি মার্কেটিং করতে পারেন। তো যত সোশ্যাল মিডিয়া আছে সবগুলোতে প্রসেসগুলো এরকম, জাস্ট একটু খেয়াল রাখবেন যে কোনটাতে লিঙ্ক দেওয়া যাচ্ছে, কোনটাতে যাচ্ছে না। সবসময় যে লিঙ্ক দিলে ডিরেক্টলি অ্যাকাউন্ট সাসপেন্ড হবে এমনটা না, কিছু কিছু ওয়ার্নিং আসতে পারে, ওয়ার্নিং আসলে তখন সাবধান হয়ে যাবেন। তো ওই লিঙ্কগুলো সরাসরি ব্যবহার করার থেকে বাইপাস করে অন্য আরেকটা সোশ্যাল মিডিয়া নিয়ে আসবেন যেখানে মেসেজে লিঙ্ক দিলে সমস্যা নেই, ওই সোশ্যাল মিডিয়া থেকে দেন আপনি আনলিমিটেড লিঙ্ক দেন। ওকে, তো যাক, পিন্টারেস্টে আসি। পিন্টারেস্টের জন্য আমি একটা ব্রাউজার ওপেন করি। তো প্রথমে আমি টেম্প মেইল নিচ্ছি অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য, আপনারা আপনাদের মেইল দিয়েও করতে পারেন। আর পিন্টারেস্ট এটা টেম্প মেইল দিয়েও করা যায়। আনলিমিটেড অ্যাকাউন্ট যদি প্রয়োজন হয়, অনেকগুলো অ্যাকাউন্ট প্রয়োজন হয়, তখন আপনি টেম্প মেইল দিয়ে করতে পারেন। তবে হ্যাঁ, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ব্রাউজার ইউজ করতে হবে। সেম ব্রাউজারে সবগুলো অ্যাকাউন্ট আপনি ইউজ করতে পারবেন না, প্রত্যেকটার জন্য ডিফারেন্ট ডিফারেন্ট ব্রাউজার ইউজ করতে হবে, এটা মাথায় রাখতে হবে। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে পিন্টারেস্টটা আমরা অ্যাড কম্বোতে ফোকাস দিব। অ্যাড কম্বোর জন্য আমাদের পিন্টারেস্টে আলাদা অ্যাকাউন্ট হবে। সিপিএ গ্রিপ, অ্যাডস্টেরা এগুলোর জন্য একটা অ্যাকাউন্ট এবং অ্যাডস্টেরার জন্য আলাদা। সো অ্যাডস্টেরা নিয়ে আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে কথা বলবো, সরি অ্যাড কম্বোর জন্য আলাদা, অ্যাড কম্বো নিয়ে আমরা নেক্সট ক্লাসে কথা বলবো। সো প্রথমে আমি গুগলে সার্চ করতেছি পিন্টারেস্ট, PINTEREST, pinterest.com লিখে সার্চ করব। pinterest.com লিখে সার্চ করলে নরমালি ওয়েবসাইট এই পেজটা চলে আসে, কিন্তু যাদের ক্ষেত্রে না আসে তারা একটু চেক করবেন যে আপনারা কি মোবাইল ডেটা ইউজ করতেছেন কিনা। বেশিরভাগ ক্ষেত্রে যারা মোবাইল ডেটা ইউজ করেন তাদের ক্ষেত্রে আসে না, সাইট ক্যান নট বি রিচ বা হচ্ছে লোডিং হতে থাকে, হ্যাঁ এই প্রবলেমটা হয়। তো তারা কি করবেন, তারা যে কোনো ধরনের ফ্রি ভিপিএন কানেক্ট করে নেবেন যারা মোবাইল ডেটা ইউজ করেন। আর কিছু কিছু ক্ষেত্রে ওয়াইফাই ইউজার যারা আছে, অল্প, এটা মানে রেয়ার হতে পারে, ওয়াইফাই ইউজারদের ক্ষেত্রে সেম প্রবলেমটা দেখা দেয় যে pinterest.com ওপেন করছেন কিন্তু আসতেছে না, সাইট ক্যান নট বি রিচ বা লোডিং হচ্ছে এরকম থাকে। তো তাদের ক্ষেত্রেও ভিপিএন কানেক্ট করতে হবে। যেই কোনো ফ্রি ভিপিএন আপনি ইউজ করতে জানেন সেটা ইউজ করেন, সমস্যা নাই। হ্যাঁ, এখন আরেকটা বিষয় সেটা হচ্ছে বানান। আপনি যদি ভুল বানান লিখেন তাহলে আসবে না, স্পেলিংটা সঠিকভাবে লিখতে হবে। PINTEREST.com এটা লিখলে আসবে, তা না হলে আসবে না। তো যেহেতু আমরা এখানে নতুন আসছি, ধরেন আমরা এখানে নতুন অ্যাকাউন্ট তৈরি করব, সো এখানে অবশ্যই সাইন আপে যেতে হবে, যে কোনো ওয়েবসাইট বা মার্কেট প্লেস, সোশ্যাল মিডিয়া যেটাই হোক না কেন। আর নতুন ইউজার হলে অবশ্যই সাইন আপ করতে হয়, সাইন আপ করে দেন আমরা অ্যাকাউন্ট তৈরি করে দেন ওখানে কাজ করতে পারবো। তো সাইন আপে ক্লিক করলে এমন একটা পেজ আসতেছে। হ্যাঁ, মোবাইলের ক্ষেত্রে হয়তো বা সাইন আপ অপশনটা পাবেন না, তখন লগ ইনে ক্লিক করার পর নিচে লেখা থাকবে যে ক্রিয়েট অ্যাকাউন্ট বা এরকম কিছু। তো যে ইন্টারফেসটাই থাকুক না কেন ওইটাতে যাবেন, যেমন মোবাইলে হতে পারে এইটা, ওয়েট দেখি, হ্যাঁ মোবাইলে এমনটা আসতে পারে যে কন্টিনিউ উইথ ইমেল, অলরেডি এ মেম্বার, লগ ইন, এমন একটা অপশন আসতে পারে। তো আপনি মোবাইলের ক্ষেত্রে যে কাজটা করবেন, নিচে আর ইউ আ বিজনেস, গেট স্টার্ট হেয়ারে, গেট স্টার্ট হেয়ারে ক্লিক করবেন। ঠিক আছে, মোবাইল ইউজার যারা আছেন গেট স্টার্ট হেয়ারে এখানে ক্লিক করবেন, আর ইউ আ বিজনেস এইখানে।
আর পিসি ইউজার যারা আছে বা ল্যাপটপ ইউজার যারা আছেন তারা মূলত সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করলে এমন একটা ইন্টারফেস আসবে। এমন ইন্টারফেসের মধ্যে দেখেন ওয়েলকাম টু পিন্টারেস্ট, ফাইন্ড নিউ আইডিয়াস টু ট্রাই। তো পিন্টারেস্ট আমরা এখানে পার্সোনাল অ্যাকাউন্টে অপশন পাচ্ছি। আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, সেইখানেও আমরা অ্যাকাউন্ট তৈরি করার পর সেটিং থেকে প্রফেশনাল করে নিয়েছি। টুইটার অ্যাকাউন্টও ক্রিয়েট করার পর সেটিং থেকে আমরা এডিট প্রোফাইল থেকে প্রফেশনাল করে নিয়েছি। ফেসবুকে আমরা পেজ তৈরি করেছি, যেটা ফেসবুক পেজ মানে হচ্ছে প্রফেশনাল অ্যাকাউন্ট, হ্যাঁ, বিজনেস পেজ। সো প্রত্যেকটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট হয়ে গেছে। তো পিন্টারেস্টের ক্ষেত্রে আমরা বিজনেস অ্যাকাউন্টই তৈরি করব, তবে পিন্টারেস্টের ক্ষেত্রে অ্যাকাউন্ট তৈরি করার পরে এডিট প্রোফাইল থেকেও করতে পারি। আমরা চাইলে শুরু থেকেই একটা বিজনেস অ্যাকাউন্ট তৈরি করতে পারি। হ্যাঁ, এই জন্য আমরা এইখান থেকে দুটো অপশন পাবো। একটা হচ্ছে ওয়েলকাম টু পিন্টারেস্ট, ফাইন্ড নিউ আইডিয়াস টু ট্রাই। এইখান থেকে এটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট তৈরি করার ইন্টারফেস। আমরা একটু যদি নিচের দিকে খেয়াল করি, ক্রিয়েট এ ফ্রি বিজনেস অ্যাকাউন্ট, একেবারে নিচে ক্রিয়েট এ ফ্রি বিজনেস অ্যাকাউন্ট, এখানে ক্লিক করলে এখন দেখেন ওয়েলকাম টু পিন্টারেস্ট, গ্রো ইউর বিজনেস, এই কথাটা আসছে। ওকে, তো তার মানে কি এখন যে ইন্টারফেসটা আসছে এটা বিজনেস অ্যাকাউন্টের ইন্টারফেস। মোবাইলের ক্ষেত্রে ওই যে দেখাইলাম গেট স্টার্ট হেয়ার, আর ইউ বিজনেস বা এরকম কিছু একটা ছিল, এখানে গেট স্টার্ট হেয়ার একটা অপশন ছিল। গেট স্টার্টে ক্লিক করলে তখন এই অপশনগুলো একটা একটা করে আসবে। পিসিতে যেমন তিনটা অপশন একসাথে আসছে, মোবাইলের ক্ষেত্রে তিনটা অপশন একসাথে নাও আসতে পারে। তো এখানে দেখেন ইমেল আছে, পাসওয়ার্ড চাচ্ছে, দেন বার্থ ডেট চাচ্ছে। তো এইগুলো আপনাকে দিতে হবে। এরপরে ভিতরে আরো কিছু অপশন থাকে। পার্সোনাল অ্যাকাউন্টের ক্ষেত্রে ইমেল, পাসওয়ার্ড আর বার্থ ডেট দিলেই হয়ে যায়, অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যায়। কিন্তু বিজনেস এর ক্ষেত্রে অনেকগুলো কথা বা অনেক কিছু ইনফরমেশন সাবমিট করতে হয়। তো আমি আগে এই ফর্মটা ফিল আপ করি, তারপর ভিতরে কি কি সাবমিট করতে হবে সেটাও দেখাচ্ছি। তো আমি একটা ইমেল নিচ্ছি, আপনারা অবশ্যই আপনাদের ইমেলগুলো ব্যবহার করবেন। এখানে ওইভাবে সাসপেন্ড হওয়ার চান্স কম। হ্যাঁ, সাসপেন্ড হয় না যে একেবারে তা না, কিন্তু সাসপেন্ড হওয়ার চান্সটা কম। সো এখানে টেম্প মেল দিয়ে করলেও সমস্যা হয় না, মেল ভেরিফিকেশনের ঝামেলা নাই। ওকে, কিন্তু যদি আপনি টেম্প মেল দিয়ে অনেকগুলো অ্যাকাউন্ট তৈরি করতে চান একসাথে, সেই ক্ষেত্রে আলাদা আলাদা ব্রাউজার ইউজ করতে হবে আপনাকে। তো এখানে পাসওয়ার্ড দিতে হবে, আমি স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করছি। দেন এখানে ডেট অফ বার্থ। যে কোনো ধরনের সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর জন্য যদি আপনি ব্যবহার করেন, আপনি চাইলে 20 থেকে 30 বছর এর মধ্যে আপনার এইজটা রাখতে পারেন। এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড এইজ, তো এটা দিলে ভালো হয়। আপনি এইটার মধ্যে রাখতে পারেন। তো আমি এখানে ক্যালেন্ডারে ক্লিক করতেছি, সরাসরি সাল সিলেক্ট করে দিই আগে। ওকে, তো এরকম একটা ডেট আমি সিলেক্ট করলাম, করার পর ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রথম স্টেপ কমপ্লিট। দেন নেক্সট স্টেপে যাবে। এইখানে আমার বিজনেস সম্পর্কে কিছু জিজ্ঞেস করবে, আমি এটা সেভ করতেছি। তো প্রথমেই বলতেছে ডিসক্রাইব ইউর বিজনেস, বিজনেস সম্পর্কে জিজ্ঞেস করতেছে। তো এখানে সিলেক্ট দ্য বেস্ট ডিসক্রিপশন অফ ইউর বিজনেস, ইফ মোর দেন ওয়ান অপশন অ্যাপ্লাইজ, সিলেক্ট ইউর প্রাইমারি অবজেক্টিভ। মানে এখানে আপনার বিজনেসের জন্য, আপনার বিজনেসটাকে সহজে চেনা যাবে এমন একটা বেস্ট অপশন সিলেক্ট করতে বলতেছে। তবে যদি এখানে একাধিক অপশন হয় আপনার বিজনেসের জন্য, ধরেন আপনি অনলাইন মার্চেন্ট মার্কেটপ্লেস নিয়ে কাজ করতেছেন, আপনি কনজিউমার গুডস নিয়ে কাজ করতেছেন, দুইটা, তো দুইটার মধ্যে সবচেয়ে বেশি প্রায়োরিটি যেটা, সেটা আপনি সিলেক্ট করবেন। বুঝতে পারছি, যেটা আপনার সবচেয়ে বেশি প্রায়োরিটি হবে। সো আমি এখানে কোনটাই সিলেক্ট করব না, আমার এটা আদার সিলেক্ট করে দিব। আমি মেক মানি, গিফট এগুলো নিয়ে করতে যাচ্ছি। সো এখানে এগুলো কোনটাই সিলেক্টেড হবে না, এই জন্য আমি আদার সিলেক্ট করে দিব। তারপর নিচে নেক্সট বাটন আছে, নেক্সট বাটনে ক্লিক করব। এরপর হচ্ছে টেল আস অ্যাবাউট ইউর বিজনেস। আমি যে অপশনগুলো এখন কমপ্লিট করতেছি এগুলো একটু ভালো করে দেখবেন। মোবাইলে ক্ষেত্রে আপনারা সিরিয়াল হয়তো বা সেম হবে না, কিন্তু অপশনগুলো এগুলোই থাকবে, এগুলো আপনাকে কমপ্লিট করতে হবে। তো প্রথমে এখানে আছে কি বিজনেস নেম, আপনার বিজনেসের জন্য একটা নাম, মানে আপনার পিন্টারেস্ট যে পেজটা হবে, পেজের একটা নাম হবে। তো এখানে আপনি যে কোনো ধরনের বিজনেস নাম দিতে পারেন। আপনি চাইলে আপনার ফেসবুক পেজে যেটা দিয়েছেন মেক মানি ক্যাটাগরি, সেই পেজের নাম দিতে পারেন। আপনি চাইলে আপনার ইনস্টাগ্রামে যে নামটা দিয়েছেন ওটা দিতে পারেন। আপনি চাইলে ডিফারেন্ট নামও ইউজ করতে পারেন। এখানে
ধরাবাঁধা কোনো নিয়ম নেই যে এই নামটাই ব্যবহার করতে হবে। তবে হ্যাঁ, বিজনেস রিলেটেড নাম, অফার রিলেটেড নাম হলে ভালো হয়। যেহেতু আপনি একাধিক অফার নিয়ে কাজ করার চিন্তা ভাবনা করেন, সেই ক্ষেত্রে এমন একটা নাম দিবেন যে ওই ক্যাটাগরি যত নিশ বা যত সাবজেক্ট আছে সবগুলোতেই কাজ করা যায়, সবগুলো দিয়ে কাজ করা যায়। সো বিজনেস নেম যদি আপনি খুঁজতে চান, তাহলে একটা ওয়েবসাইট আছে যেখানে আপনি ইজিলি বিজনেস নেম বের করতে পারবেন। তার নাম হচ্ছে businessnamegenerator.com, যেটা ফেসবুক পেজের জন্য আপনাদেরকে হয়তো বা দেখাইছি। বিজনেস নেম জেনারেটর লিখে সার্চ করলে অনেকগুলো আসছে, এর মধ্যে যে প্রযোজিত লিখে এটা হচ্ছে স্পন্সর্ড, সো এটা পেইড দিচ্ছে। এছাড়া নেম লিখস আছে, এখানেও ভালো নেম আপনি জেনারেট করতে পারেন ছবি সহ। স্পটিফাই আছে, এটা আমি ইউজ করি নাই। তারপর হচ্ছে শপিফাই, দেন হচ্ছে এইখানে businessnamegenerator.com ওয়েবসাইটটা আছে, আমি নর্মালি এটা ইউজ করি। এছাড়া আরো অনেক অনেক ওয়েবসাইট আছে যেগুলোতে ফ্রি এবং পেইড সবগুলো মেথডেই নেম জেনারেট করতে পারেন, তো মোটামুটি সিমিলার পাবেন। আমি এই যে businessnamegenerator.com এখানে আসছি, এখানে এসে ক্যাটাগরি লিখতে বলতেছে কি টাইপের নাম হবে। তো আমি এখানে যদি দেই মেক মানি, অথবা আমি যদি দেই গিভ অ্যাওয়ে, গিফট কার্ড, এই ধরনের কিছু দেই, তো ওর নাম লিখে দিবে। মেক মানি, আর্ন মানি, এই টাইপের দিলেও আমাকে নাম জেনারেট করে দিবে। তো আমি এখানে জেনারেট বিজনেস নেমে ক্লিক করতেছি একটা ক্যাটাগরি লিখে। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আমাকে নাম জেনারেট করে দিচ্ছে, এই জন্য একটু সময় নিতে নেবে, কিছুক্ষণের মধ্যেই দেখেন তৈরি করে দিচ্ছে। প্রথম যে নামটা দিয়েছে ক্যাশ ক্রাফট, সুন্দর নাম। তারপর হচ্ছে কি প্রফিট প্লাস, তারপর হচ্ছে কি ওয়েলথ ওয়েভ, গেইন গ্লেন্স, তারপর হচ্ছে মানি নেস্ট, কুইক কুইট, আর্ন এইজড, তারপর হচ্ছে কয়েন ক্যাশ মানে নাকি চেজ, সরি কয়েন চেজ, রিচ রাইজ, এমন অনেক অনেক নাম আছে। তারপর যদি এই নামগুলোর মধ্যে আপনার পছন্দ না হয়, জেনারেট মোডে ক্লিক করবেন, মোডে ক্লিক করলে আরো কিছু নামও আপনাকে জেনারেট করে দিবে। তবে এগুলো যে ইউনিক হবে তা না, ইউনিক নাও হইতে পারে। তো আমি প্রথম নামটা নিচ্ছি ক্যাশ ক্রাফট, সরি প্রফিট প্লাস, এটা নেই, এটা ভালো লাগছে প্রফিট প্লাস। প্রফিট প্লাস নিচ্ছি। এখন হচ্ছে কান্ট্রি রিজিয়ন, আমরা আমাদের প্রাইমারি কান্ট্রি হিসেবে ইউনাইটেড স্টেটস দিব। আমরা যদি সিপিএ গ্রিপ অ্যাডস্টার নিয়ে কাজ করি তাহলে প্রাইমারি কান্ট্রি হিসেবে ইউনাইটেড স্টেটস দিব। তবে অ্যাড কম্বোর জন্য যেই দেশের অফার নিব সেই দেশের জন্য আলাদা আলাদা, প্রত্যেকটা দেশের জন্য আমাকে আলাদা আলাদা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। কিভাবে আপনি অ্যাড কম্বোর জন্য অ্যাকাউন্ট তৈরি করবেন বা অ্যাড কম্বোর জন্য কি পদ্ধতি আছে সেটা আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে এটা নিয়ে বলবো। সো আপাতত একটা অ্যাকাউন্ট আপনারা তৈরি করবেন, সেটা হচ্ছে সিপিএ গ্রিপ অ্যাডস্টারের জন্য। তো এখানে কান্ট্রি আমরা প্রাইমারি লোকেশন হিসেবে ইউনাইটেড স্টেটসটা সিলেক্ট করব। ইউনাইটেড স্টেটস সিলেক্ট করার পর এখানে হচ্ছে ওয়েবসাইট, ওয়েবসাইটের ঘরে আপনি আপনার ল্যান্ডিং পেজের লিংক দিবেন। আপনি যে অফার বা ল্যান্ডিং পেজ নিয়ে কাজ করবেন মেইন ওইটা দিবেন। আপনি ধরেন যে 5-6টা অফার নিয়ে কাজ করতেছেন, একটা থাকবে বায়োতে, বাকি সবগুলো আপনি পোস্টের সাথে একটা একটা করে যুক্ত করতে পারবেন। যখন যেটা নিয়ে পোস্ট করবেন পোস্টের সাথে দিতে পারবেন, কিন্তু বায়োতে একটা দিতে পারবেন। সো মেইন আপনার কাছে যেটা নিয়ে বেশি ফোকাস থাকবেন আপনি সেই ফোকাসড লিংকটা এখানে অ্যাড করবেন। তো আমি শর্ট লিংকটাই দিচ্ছি, শর্ট লিংকটা দেওয়াটা ভালো, সব জায়গায় শর্ট লিংক ব্যবহার করা ট্রাই করবেন। তো আমি কাটলিতে লগ ইন করলাম, লগ ইন করার পর ওইখান থেকে লিংক কপি করে বসায় দিব পিন্টারেস্ট অ্যাকাউন্টে। তো এখানে অনেকগুলো আমার শর্ট লিংক করা ছিল। ক্যাশ অ্যাপ এটা নিচ্ছি, কপি করে নেই। তো কপি হয়ে গেছে, দেন এখানে ওয়েবসাইটের ঘরে এটা পেস্ট করে দিব। আমরা চাইলে এটা পরবর্তীতে অ্যাড করতে পারবো, তবে অ্যাড করে রাখাটা ভালো।
এই জন্য একসাথে দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে নেক্সট বাটন আছে, নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর এখন যে অপশনটা আসছে এ ফিউ মোর ডিটেলস, এখানে আরো কিছু ইনফরমেশন যুক্ত করতে হবে। তো এখানে প্রথমে কি আছে, হোয়াট আর ইউর বিজনেস গোলস, আপনার বিজনেসের লক্ষ্য কি, আপনি যে এই অ্যাকাউন্টটা খুলতেছেন এইটার লক্ষ্যটা কি হতে পারে, বা আপনি যে বিজনেসটা করতেছেন ওইটার লক্ষ্য কি। তো এখানে লেখা আছে সিলেক্ট আপ টু 3 গোলস, 3টা সর্বোচ্চ আপনি সিলেক্ট করতে পারবেন। তারপর হচ্ছে হোয়াটস দ্য ফোকাস অফ ইউর ব্র্যান্ড, আপনার ব্র্যান্ডের ফোকাস কি, যে ব্র্যান্ডটা নিয়ে আপনি কাজ করতেছেন ওটার ফোকাস কি। তারপর হচ্ছে ইন্টারেস্টেড ইন রানিং অ্যাডস অন পিন্টারেস্ট, পিন্টারেস্টে অ্যাড রান করার জন্য আপনি ইন্টারেস্টেড কিনা, এটা একটা কোশ্চেন। তো এই 3টা কোশ্চেনের অ্যান্সার আপনাকে দিতে হবে। তো প্রথম যেটা আছে এটাতে যেহেতু 3টা সিলেক্ট করা যাবে, তো প্রথমে আমি ক্লিক করি কি কি অপশন আছে দেখি। এখানে জিজ্ঞেস করতেছে ইনক্রিজ অনলাইন সেল, অনলাইনে সেল বৃদ্ধি করা, জেনারেট মোর লিড, আর লিড জেনারেট করা, আর কি অনেক লিড জেনারেট করা, ড্রাইভ ট্রাফিক টু ইউর সাইট, ড্রাইভ ট্রাফিক টু ইউর সাইট, এটা মানে হচ্ছে পিন্টারেস্ট থেকে অডিয়েন্স বা ট্রাফিককে আপনি আপনার ওয়েবসাইটে ভিজিট করাবেন, আপনি আপনার ল্যান্ডিং পেজে ভিজিট করাবেন, এটা হচ্ছে ড্রাইভ ট্রাফিক টু ইউর সাইট। তারপর হচ্ছে ক্রিয়েট কন্টেন্ট অন পিন্টারেস্ট টু গ্রো অ্যান অডিয়েন্স, গ্রো ব্র্যান্ড অ্যাওয়ারনেস, আর হচ্ছে নট শিওর ইয়েট। তো ক্রিয়েট কন্টেন্ট অন পিন্টারেস্ট গ্রো অ্যান অডিয়েন্স, এটা মানে কি পিন্টারেস্টে কন্টেন্ট ক্রিয়েট করে অডিয়েন্স গ্রো করা, রিচ বৃদ্ধি পাওয়ানো। তারপর হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, আপনি যে ব্র্যান্ড বা যেটা নিয়ে ফোকাস হচ্ছেন এটা সম্পর্কে মানুষকে জানানো, অ্যাওয়ারনেস করা। দেন সর্বশেষ যেটা আছে আপনি জানেন না ঠিক কি, নট শিওর এটা। তো এখান থেকে আপনি 3টা সিলেক্ট করতে পারবেন। তো প্রথমে যেটা আছে ইনক্রিজ অনলাইন সেল, আমি এই অ্যাকাউন্টটা সিপিএ গিভ অ্যাডসটার জন্য করতেছি। তো এখানে কোনো কিছু সেল করার উদ্দেশ্যে আমি এখানে আসিনি, সো এই সেল অপশনটা বাদ দিচ্ছি। অ্যাড কম্বো হলে এটা রাখতাম, কিন্তু এটা এখন এই অ্যাকাউন্টের জন্য রাখবো না, আমার লিড জেনারেট করা প্রয়োজন, আমি জেনারেট মোর লিড এটা সিলেক্ট করব। তারপর হচ্ছে ড্রাইভ ট্রাফিক টু ইউর সাইট, এটাও সিলেক্ট করব, আমার ল্যান্ডিং পেজের লিংকে মানুষজন ভিজিট করাবো, সেটা লাগবে। তো আবারও ক্লিক করব, এখানে ক্লিক করব, শেষের যেই অপশনগুলো আছে এই দুইটার মধ্যে যে কোনো একটা ব্যবহার করব, যে কোনো একটা। আমরা ব্র্যান্ড অ্যাওয়ারনেস করতে পারি, আমরা অডিয়েন্স গ্রো করতে পারি, যে কোনো একটা দিয়ে দিব। ধরুন আমি এই অডিয়েন্স গ্রোটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে হোয়াট ইজ দ্য ফোকাস অফ ইউর ব্র্যান্ড, এখানে যদি ক্লিক করে অনেকগুলো অপশন আছে, বিউটি, ফ্যাশন, হোম, ট্রাভেল, ফুড অ্যান্ড ড্রিঙ্ক, ডাই অ্যান্ড ক্রাফট, হেলথ অ্যান্ড ফিটনেস, এডুকেশন, ডিজাইন অ্যান্ড আর্ট, ইভেন্টস, আদার, অনেকগুলো অপশন আছে। তো আমাদের যদি অ্যাড কম্বো অফারটা হতো, অ্যাড কম্বো হলে আমাদের সিম্পলিসিটি হলে বিউটি নিতে পারতাম, দেন হচ্ছে মেচা স্লিম এই টাইপের যদি প্রোডাক্ট হতো হেলথ আর ফিটনেস নিতে পারতাম, এরকম ডিফারেন্ট ডিফারেন্ট অপশন ছিল। কিন্তু আমাদের যে প্রোডাক্টগুলো এগুলোর অপশন বা ক্যাটাগরি এখানে নাই, এই জন্য আমরা আদার সিলেক্ট করব। যেহেতু আমরা সিপিএ গ্রিপ অ্যাডসের জন্য খুলতেছি এই জন্য এখানে আদার সিলেক্ট করব। আদার সিলেক্ট করার পর এই যে সর্বশেষ যে অপশনটা আছে অ্যাড রান করার জন্য ইন্টারেস্টেড কিনা, এটা ইয়েস, নো, নট শিওর, যেটা ইচ্ছে দেন, এখানে এটা কোনো ফ্যাক্টর না, যেটা ইচ্ছে আপনি এখানে দিতে পারেন। সো এখানে ইয়েস আছে, আমি ইয়েস এ রাখতেছি, আপনি চাইলে নো দিতে পারেন, আপনি চাইলে শেষের যে অপশনটা আছে আই এম নট শিওর এটাও দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। তো আমি ইয়েসটা রাখতেছি, দেন নিচে ডান বাটনে ক্লিক করব, অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তো এই যে সেটআপটা, এই যে কোশ্চেন এন্ড অ্যান্সার গুলো, এই যে এগুলো কমপ্লিট করলাম, করার পর সরাসরি ডান পাশে উপরে প্রোফাইল অপশন পাবো, প্রোফাইলে চলে যাব। আর ততক্ষণে আমাদের মেইলে পিন্টারেস্ট থেকে একটা মেইল চলে আসবে। তো মেইলটা আসছে, প্লিজ কনফার্ম ইউর ইমেল। তো মেইল কনফার্মেশনের জন্য বলতেছে, এটা ওপেন করব। ওপেন করার পর একটু নিচের দিকে আসবে, দেখবো কনফার্ম ইউর ইমেল একটা বাটন আছে, বাটনটা জাস্ট ওপেন করে দিব। মেইল ভেরিফাই, ডান হয়ে গেছে। এখন এই অ্যাকাউন্টটাকে সেটআপ করতে হবে, সেটআপ বলতে প্রোফাইলটাকে সাজাইতে হবে। প্রোফাইল সাজানোর মধ্যে আছে কি, প্রোফাইল পিকচার আছে, যদি বায়ো দিতে চাই বায়ো থাকবে, ইউজার নেম দিতে হবে, আমরা যদি ওয়েবসাইট লিংক চেঞ্জ করতে চাই করতে পারবো। তবে হ্যাঁ, এখানে একটা এক্সট্রা বিষয় দেখাবো, সেটা হচ্ছে যে যদি কেউ ভুল করে বিজনেস অ্যাকাউন্ট তৈরি করার জায়গায় পার্সোনাল অ্যাকাউন্ট তৈরি করে ফেলেন,
সেটা কিভাবে করবেন এইটা এখানে দেখাবো। পিন্টারেস্টে সিপিএ গ্রিপ অ্যাডস্টার এই ক্যাটাগরির জন্য আছে, পিন্টারেস্টে অ্যাড কম্বোর জন্য আছে। অ্যাড কম্বোর জন্য আলাদা অ্যাকাউন্ট, সিপিএ গ্রিপ অ্যাডস্টারের জন্য আলাদা অ্যাকাউন্ট। তো এখানে এটাকে আমরা সেটআপ করার জন্য প্রথমে যাব এডিট প্রোফাইলে। এডিট প্রোফাইলে ক্লিক করব। এডিট প্রোফাইলে ক্লিক করার পর প্রোফাইল পিকচার দিতে বলবে, তারপর হচ্ছে নাম, ইউজার নেম এগুলো দেওয়ার অপশন থাকবে। হ্যাঁ, এই যে এখানে ফটোজ অপশন আছে, নাম চেঞ্জ করতে চাইলে নাম চেঞ্জ করতে পারবেন। তো আমি নাম চেঞ্জ করব না, এখানে কি নাম ছিল নামটা চেঞ্জ করে দিতে হবে একটু। তো নিচে ইউজার নেম অপশন আছে, একটু নিচে যদি আসি এখানে আমাদের মেইল যেটা আছে মেইলের ইউজার নেমটা চলে আসছে, ওইটাই চেঞ্জ করে আমরা প্রোফাইলের নামের সাথে মিল রাখবো। তো আমি এখানে নামটা কাছাকাছি দিয়ে দিচ্ছি একসাথে, কোনো স্পেস দিব না। চাইলে আমরা ইনস্টাগ্রামের মতো আন্ডারস্কোর ব্যবহার করতে পারি। এখানে এই এতটুকু দেওয়ার পর প্রফিট প্লাস এটা দেওয়ার পর এখন হচ্ছে ওয়েবসাইট লিংক চাইলে চেঞ্জ করে অন্য আরেকটা লিংক দিতে পারেন, যখন ইচ্ছে যেটা দিতে পারেন। প্রোনাউন্স আছে, এটা ফাঁকা রাখলে সমস্যা নাই। অ্যাবাউট এটা নিজের মতো করে 1-2 লাইন লিখে দিতে পারেন। তো এটা কি ধরনের পেজ জাস্ট অতটুকু লিখে দিলেও হবে। জানি যে this page is about earning money. You can earn free money. So stay tuned. Okay, তো বললাম যে এই পেজটা হচ্ছে আর ফ্রি আর্নিং মেথডের জন্য, আর্নিং মানির জন্য। আপনি চাইলে এখানে ফ্রি আর্নিং করতে পারবেন। সো কানেক্টেড থাকার জন্য এখানে বলে দিলাম, শেষ এতটুকু। সো নাম ঠিক আছে, তারপর হচ্ছে অ্যাবাউট, ইউজার নেম আর ওয়েবসাইট, এই বিষয়গুলো আমরা দিয়ে সেভ করে দিব। পিকচারটা দিচ্ছি, আগে একবার সেভ দিয়ে নিব। ইউজার নেমটা কেউ না কেউ ব্যবহার করে ফেলছে, সো এটাকে ইউনিক করার জন্য আমি একটা আন্ডারস্কোর দিয়ে দেখতেছি হয় কিনা। এটাও হচ্ছে না, দেন একটা ক্যাপিটাল বাড়া দিলাম। ওকে, এটা হয়ে গেছে। এখন প্রফিট প্লাস এই টাইপের জন্য কি ধরনের লোগো নেওয়া যায় আমি একটু দেখি, এটার জন্য কোনো লোগো পাওয়া যায় কিনা। প্রফিট প্লাস লোগো, প্রফিট প্লাস ইনস্টিটিউট আছে, যে প্রফিট প্লাস লোগো আছে। তো ছবিতে যাই, ছবি যাওয়ার পর এখানে একটু লার্জ ক্যাটাগরির লোগো পাওয়া যায় কিনা দেখি। টুলসে গিয়ে আচ্ছা আমার এটা বাংলা হয়ে আছে, প্রফিট প্লাস একটা লোগো আছে এই যে। আপাতত এই লোগোটাই দিচ্ছি, এবং এটা ফেসবুকের লোগো। কভার ফটো আছে কিনা জানি না। ভালো কভার ফটো নাই, তো যাই হোক লোগোটা নিলাম। তার এটা সিমিলার হয় না, সিমিলার হইলে ভালো হইতো, একটা সিমিলার কভার ফটো হইলে সুন্দর হইতো।
আচ্ছা এটা নিচে আপাতত। ওকে, দুইটা ছবি নিয়ে নিলাম। এখন পিন্টারেস্টে যাই, পিন্টারেস্টে গিয়ে ছবি অপশনে গিয়ে চেঞ্জে যাব, চুজ ফটোজে যাব, দেন ডিভাইস থেকে ছবিটা সিলেক্ট করব। হয়ে গেছে। দেন আবার এখন দেখাবো যদি কেউ ভুল করে পার্সোনাল অ্যাকাউন্ট তৈরি করে ফেলেন তাহলে কি করবেন। আমি যে বিজনেস অ্যাকাউন্ট দেখাইছি, বিজনেস অ্যাকাউন্টের যে স্টেপগুলো আছে এই স্টেপগুলো আপনাকে ফলো করতে হবে। হ্যাঁ, আপনি যদি ভুলেও পার্সোনাল অ্যাকাউন্ট তৈরি করেন, পার্সোনাল থেকে যখন আপনি বিজনেসে কনভার্ট করবেন তখনও স্টেপগুলো আপনাকে ফলো করতে হবে। ওকে, তো কিভাবে কি করবেন আমরা যে প্রোফাইল থেকে আবারও দেখাই। প্রথমে এডিট প্রোফাইলে আসবেন। এডিট প্রোফাইলে আসার পর দেখবেন যে এডিট প্রোফাইলের নিচে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট একটা অপশন আছে, অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে ক্লিক করবেন। অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে ক্লিক করবে, একটু নিচের দিকে আসবেন, দেখেন আমার এখানে অপশন আছে কনভার্ট টু পার্সোনাল অ্যাকাউন্ট। কনভার্ট টু পার্সোনাল অ্যাকাউন্ট অপশন আছে, তার মানে কি আমার একটা বিজনেস অ্যাকাউন্ট আছে তার জন্য এটা পার্সোনাল অ্যাকাউন্টে কনভার্ট করার অপশন আছে। যদি আপনি ভুল করে পার্সোনাল অ্যাকাউন্ট তৈরি করে ফেলেন তাহলে এখানে অপশন থাকবে কনভার্ট টু বিজনেস অ্যাকাউন্ট। তো ওই যে নিচে কনভার্ট বাটন আছে, কনভার্ট বাটনে ক্লিক করলেই হবে। কনভার্ট অ্যাকাউন্টে ক্লিক করলেই তো বিজনেসের অ্যাকাউন্টে যে ইন্টারফেসগুলো ছিল, যে অপশনগুলো ছিল সেগুলো চলে আসবে। এইগুলো আসলে আপনি আমার দেখানো পদ্ধতিতে পূরণ করবেন। বিজনেস রিলেটেড যেই প্রশ্নগুলো ছিল প্রশ্নগুলো অ্যান্সার সঠিকভাবে দিবেন, বিজনেস পেজের নাম দিবেন, সবকিছু ওকে করে দেন আপনি প্রোফাইল সেটআপ করার অপশনে আসতে পারেন। মানে যে অপশনগুলো দেখেছি সবগুলোই পেয়ে যাবেন। তো এটা ছিল হচ্ছে ভুল করে যদি কেউ পিন্টারেস্ট অ্যাকাউন্ট পার্সোনাল করে ফেলেন। তারপরের অপশন হচ্ছে প্রোফাইলের কভার ফটো। কভার ফটো হচ্ছে প্রোফাইল থেকে এইখানে একটা ডান পাশে উপরে একটা প্লাস আইকন আছে, প্লাসে ক্লিক করে আপনি কভার ফটো দিতে পারবেন। তো আমি এখান থেকে ব্রাউজ করে এই ছবিটা নিচ্ছি, দেখি এটা পারফেক্ট হয় কিনা। এটা পারফেক্ট হচ্ছে না, তো আমি এটা কেটে দিই। তো আমি গিফট রিলেটেড একটা প্রোফাইল পিকচার কভার ফটো নিয়ে নিচ্ছি, গিভ অ্যাওয়ে। এখানে আছে ভালো, দেখি আগে একটু ভালো আছে কিনা। কভার ফটো টাইপের যে একটা আছে, এন্টার গিভ অ্যাওয়ে, এন্টার টু উইন, এই ধরনের ছবিগুলো নিতে পারেন সুন্দরভাবে, যেটা আছে এটা ইউজ করতে পারেন। আমি এটা নিচ্ছি রেডিমেড ছবি। তো প্লাসে ক্লিক করব, দেন ব্রাউজার থেকে ছবিটা আবার সিলেক্ট করা ট্রাই করব। দেখেন পারফেক্ট ভাবে বসে গেছে। দেন ডান বাটনে ক্লিক করব, হয়ে গেছে কভার ফটো। তো পিন্টারেস্টে আগের যে ভার্সনটা ছিল সেই ভার্সনে কভার ফটোটা ঠিক উপরে মাঝখানে সেন্টারে থাকতো, প্রোফাইল পিকচারটা কভার ফটোর নিচে থাকতো, তারপর হচ্ছে অ্যাবাউট, দেন ওয়েবসাইট, এরকম থাকতো। তো এখন এটা পাশাপাশি হয়ে গেছে, দেখতে একটু অন্যরকম লাগে কিন্তু এখন সিস্টেম এটাই, কিছু করার নাই। তো অ্যাকাউন্ট সাজানো শেষ, প্রোফাইল পিকচার দেওয়া হয়েছে, নাম দেওয়া হয়েছে, ইউজার নেম দেওয়া হয়েছে, তারপরে যে এখানে বায়ো লেখা হয়েছে, লিঙ্ক দেওয়া আছে, কভার ফটো দেওয়া হয়েছে। এখন পিন্টারেস্টের একটা সিস্টেম সম্পর্কে বলি। মানে পিন্টারেস্টটা কি ধরনের, ফেসবুকে তো আমরা জানি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো, তারপর হচ্ছে পোস্ট করা, মেসেজ পাঠানো, এই বিষয়গুলো। পিন্টারেস্টের ধরনটা আসলে কি? এই ধরনের নোটিশ বোর্ড আশা করি আপনারা দেখছেন, যে একটা বোর্ড যেখানে কাগজগুলোকে এরকম আলপিন দিয়ে সেট করা হয়।
এই যে নোটিশ বোর্ডটা, এইটাই হচ্ছে মূলত পিন্টারেস্টের থিম, এবং এই যে পিন দিয়ে সেট করা হচ্ছে, এই পিন থেকে পিন্টারেস্টের নামকরণটা করা হয়েছে, এই আলপিন গুলো দিয়ে সেট করা হয়েছে, আটকানো হয়েছে এটা দিয়ে। তো এটা সিস্টেমটা কি, আমরা নর্মালি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে পোস্ট বাটনে গিয়ে ছবি আপলোড করে ক্যাপশন দিয়ে পোস্ট করতে পারি। তো পিন্টারেস্টের ক্ষেত্রে পোস্ট করতে হলে আমাকে ক্যাটাগরি ভাগ করে করে রাখতে হবে, এবং এই যে বোর্ডটা দেখতে পাচ্ছেন আর যেই নোটিশ বোর্ডটা, এই বোর্ডটা হচ্ছে একটা ক্যাটাগরি। এরকম করে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা বোর্ড তৈরি করতে হবে, যেটা প্রত্যেকটা আলাদা আলাদা ক্যাটাগরি হিসেবে কাউন্ট হবে। যেমন আমি গিফট কার্ড নিয়ে যদি কাজ করি, গিফট কার্ডের জন্য আমার একটা ক্যাটাগরি বা একটা বোর্ড থাকবে। আমি মোবাইল ইনস্টল নিয়ে যদি কাজ করি, তাহলে মোবাইল ইনস্টলের জন্য আমার আলাদা একটা বোর্ড থাকবে। তারপর আমি যদি ইমেল সাবমিট, জিপ সাবমিটের জন্য কাজ করি, এটার জন্য আলাদা রাখতে পারি। বা আমি যদি গিভ অ্যাওয়ে নিয়ে কাজ করি, গিফট কার্ড একটা আলাদা হচ্ছে গিভ অ্যাওয়ে, মেক মানির জন্য আলাদা, মানে যেইভাবে আমি ক্যাটাগরিগুলো নিজের মতো করে ভাগ করে করে আলাদা আলাদা বোর্ড তৈরি করে কাজ করব। পিন্টারেস্টের সিস্টেমটা হচ্ছে প্রথমে বোর্ড, ক্যাটাগরি অনুযায়ী বোর্ড, দেন সেই ক্যাটাগরিতে পোস্ট করা বা পিন করা। ফেসবুকে আপলোড করলে আমরা বলি পোস্ট করতেছি, পিন্টারেস্টের ক্ষেত্রে কোনো কিছু আপলোড করলে সেটাকে বলা হয় পিন করা। আমরা এখানে পিন করব। তো প্রথমে আমাদেরকে কি করতে হবে, বোর্ড তৈরি করতে হবে, এবং একটা বোর্ডে যখন আমরা পিন করব, পিনটা অনেকটা নোটিশ বোর্ডের মতো করে আর কি ধারণা করা হয়, কিন্তু এরকম দেখা যাবে না যে নোটিশ বোর্ডের মতো পিন করে রাখছে, এমনটা দেখা যাবে না, কিন্তু এটাকে এইভাবে ধারণা করা হয়। তো বোর্ড কিভাবে তৈরি করবেন, প্রোফাইলে আসবেন, প্রোফাইলে আসার পর ডান পাশে দেখবেন যে একটা প্লাস আইকন আছে, তো ডান পাশে ক্লিক করলে হবে। আপনারা যারা মোবাইলে পিন্টারেস্ট করবেন, মোবাইলে পিন্টারেস্ট গুগল ক্রোম থেকে করবেন, তারা ডেস্কটপ মোড করে নেবেন। ডেস্কটপ মোড করে নিলে আমি যেমনটা দেখাচ্ছি এরকমটা পাবেন। তো এরকম প্লাস আইকন পাবেন ডেস্কটপ মোড করে নিলে। ডেস্কটপ মোড করে এই প্লাসে ক্লিক করবেন, প্লাসে ক্লিক করলে দেখেন ক্রিয়েট পিন বোর্ড, দুইটা অপশন আছে, বোর্ড ক্রিয়েট করার অপশন আছে, পিন ক্রিয়েট করার অপশন আছে। তো আপনি প্রথমে বোর্ড ক্রিয়েট করবেন, তারপর পিন ক্রিয়েট করবেন। বোর্ডে ক্লিক করব, এখন এখানে দেখেন বোর্ডের একটা নাম দিতে বলতেছে, এবং এখানে হচ্ছে অ্যাডিশনাল অন্য কারোর সাথে কোলাব করতে চাইলে সেটার সাথে মিল রেখে বলতেছে। তো আমার এখানে কিছু নাই কোলাব করার মতো, আমি জাস্ট নামটা দিব। হ্যাঁ, আমরা জাস্ট একটা নাম দিব ক্যাটাগরি অনুযায়ী। তো একটা ধরুন যে গিফট কার্ড দিচ্ছি, একটা গিভ অ্যাওয়ে দিব বা মেক মানি দিব, এরকম করে একটা একটা করে দিব। প্রথম হচ্ছে গিফট কার্ডস, আচ্ছা একটা একটা করে ফেলি, জিআই গিফট কার্ডস গিভ অ্যাওয়ে এটা লিখলাম। লেখার পর এখানে জাস্ট ক্রিয়েট বাটনে ক্লিক করব। তো ক্রিয়েট বাটনে ক্লিক করার পর এখন ওই রিলেটেড যেই পোস্টগুলো অন্যান্য মানুষজন করেছে, যেমন যেটা একটা এখানে একটা শপের ছবি দিয়েছে, এখানে অনেক ধরনের গিফট কার্ড আছে, যেখানে একটা ভিসা গিফট কার্ডের ছবি আছে, তারপর এখানে দেখেন ডলারের ছবি আছে। এগুলো হচ্ছে গিভ অ্যাওয়ে ক্যাটাগরি, গিফট কার্ড গিভ অ্যাওয়ে ক্যাটাগরি। তো এইগুলো আপনি চাইলে সেভ করতে পারেন আপনার এই বোর্ডে। তো আমি একটা সেভ করলাম, তারপর এটা আমি সেভ করলাম, এটা হচ্ছে নর্মাল গিফট, তো এটা আমার লাগবে না। তো এটা হচ্ছে গিভ অ্যাওয়ে ক্যাটাগরি, এটা সেভ করলাম। দেন যেটা আছে ভিসা, এই যে ওয়ালমার্ট গিফট কার্ড গিভ অ্যাওয়ে, তারপর এটা কি, এটা একটা গিভ অ্যাওয়ে ছিল। দেন এই যে একটা গিফট কার্ড আছে, গিফট বক্স, এই যে গিফট কার্ড ভিসা, এই যে অ্যামাজন আছে, ফ্রি অ্যামাজন প্রোডাক্টস। তো এই যে অপশনগুলো আছে এগুলো আমি কয়েকটা সেভ করলাম, করার পর ডান বাটনে ক্লিক করলাম। যদি আপনার সাথে মিলে যায় তাহলে সেভ করিয়ে না, আর না থাকলে জাস্ট সরাসরি ডান বাটনে ক্লিক করে পরে মানে হচ্ছে সেভ থেকে বের হয়ে যান। পরবর্তীতে চাইলে আপনি সার্চ করে করেও সেভ করতে পারবেন, আপনার কাঙ্ক্ষিত বা টার্গেট যেটা থাকবে সেই অনুযায়ী সেভ করতে পারবেন। তো আমি যে কাজটা করলাম, এই যে একটা বোর্ড তৈরি করলাম, বোর্ডে আমি 7টা পিন সেভ করলাম। 7টা পিন তো আমার না, এটা হচ্ছে অন্য কারো পিন, আমি আমার প্রোফাইলে সেভ করলাম।
কেন? কারণ এটা আমার ক্যাটাগরির সাথে অনেকটা মিলে, যার ফলে এটা সেভ করলাম। এই বোর্ডে আমি আবার আমার পোস্টটা করব, তো এটা অনেকটা এসইওর মতো কাজ করবে আপনার পোস্টটাকে র্যাঙ্ক করার জন্য। সেম বোর্ডে যখন সেম ক্যাটাগরি অনেকগুলো পোস্ট থাকবে, সেটা এসইওর মতো করে আপনার পোস্টটাকে ধীরে ধীরে র্যাঙ্ক করবে, সার্চে আস্তে আস্তে মানুষের সামনে আনবে। তবে এটার জন্য কন্টিনিউয়াস আপনাকে পোস্ট করতে হবে, প্রতিদিন আপনাকে পিনও করতে হবে, প্রতিদিন পিন করতে হবে, প্রতিদিন পিন সেভ করতে হবে। যে এখন যেভাবে 7টা পিন অন্যের পিন সেভ করলাম, এরকম আরো পদ্ধতিতে আমরা অন্যের পিন সেভ করব প্রতিদিন কিছু করে, দেন আমরা আমাদের কাজগুলো করব, আমাদের পিনগুলো করব। তো এরকম একটা বোর্ড হয়েছে। আমি যদি আরেকটা বোর্ড চাই, সেম পদ্ধতি, জাস্ট প্লাসে ক্লিক করব, বোর্ডে ক্লিক করব, দেন নাম দিব, দিয়ে এখানে ক্রিয়েটে ক্লিক করব। আমরা ওই যে কিপ দিস বোর্ড সিক্রেট এই অপশনটা কিন্তু টিক চিহ্ন দিব না। কিপ দিস বোর্ড সিক্রেট এটা যদি আমরা টিক চিহ্ন দেই, তাহলে কি হবে, আমাদের এটা ওই ফেসবুকের প্রাইভেট ছবির মতো হয়ে যাবে। অনলি মি করে রাখছি, অনলি মি করে রাখলে দেন এই বোর্ড বা এই পিন কারো কাছে পৌঁছাবে না, কেউ এটা দেখতে পারবে না। এই জন্য আমরা অনলি মি করব না। আমরা কি করব, আমরা এটা পাবলিক করে রাখবো। তো যাক, আমি এখন ক্রিয়েট করতেছি না, হয়ে গেল এটা। এখন হচ্ছে পিন সেভ করা, অন্যের পিন কিভাবে সেভ করব সার্চ করে সেটা দেখাচ্ছি। তারপরে হচ্ছে আমরা কিভাবে পিন করব সেই বিষয়টাও দেখাবো। তো এখানে উপরে সার্চ বাটন আছে, সার্চ বাটনে যখন আপনি ক্লিক করবেন তখন প্রথমে সিলেক্ট করা হবে ইউর পিন। এই এখানে ক্লিক করার পর পরে আসছে কি ইউর পিন, মানে আপনি যে পিনগুলো করছেন বা আপনি যে পোস্টগুলো করে থাকবেন সেখান থেকে সার্চ করার অপশন আসছে। তো আমি তো পোস্ট করি নাই, আমি কি এখনো পোস্ট করি নাই, তাহলে কি সার্চ করব এবং সার্চে কি আসবে? কিছুই আসবে না। তো এই জন্য আমাকে কি করতে হবে, ইউর পিনের পাশে অ্যারো চিহ্নতে ক্লিক করে এটাকে, আচ্ছা এখন আসতে সেকেন্ড, ওইটা আমি একটু রিফ্রেশ দিয়ে নিই। নরমালি ইউর পিনের জায়গায় অল পিন সিলেক্ট করার অপশন থাকবে। আচ্ছা এখন আসছে। এখন আসছে, সার্চ একবার করছি এই জন্য এখন ঠিকঠাক ভাবে আসছে। তো এখানে আমি আমার প্রয়োজনীয় অফার নিয়ে সার্চ করব। ধরুন আমি আমার যে ল্যান্ডিং পেজের লিংকটা দিয়েছি সেটা ছিল কি ক্যাশ অ্যাপ, $750 ক্যাশ অ্যাপ। তো আমি এখানে সার্চ করি, $750 ক্যাশ অ্যাপ গিফট কার্ড লিখে সার্চ করলাম। এখানে দেখেন বেস্ট কিছু পোস্ট সামনে আসতেছে। এটা কি আমার পোস্ট? না, এটা আমার পোস্ট না, এটা অন্যের পোস্ট আমার সামনে আসছে। তো এই পোস্টগুলো আমি সেভ করব আমার বোর্ডে। যদি একাধিক বোর্ড থাকে সেক্ষেত্রে বোর্ড সিলেক্ট করে নিতে হবে আগে। তো আমার এখানে একাধিক বোর্ড নাই, আমার বোর্ড আছে মাত্র একটা। তো এখানে দেখেন গিফট কার্ডস একটা লেখা আছে, বোর্ডের নাম, অ্যারো চিহ্ন আছে। এখানে আমার বোর্ড একটাই, যদি একাধিক বোর্ড থাকতো তাহলে একাধিক বোর্ডের নাম থাকতো। যেই বোর্ড আমি সেভ করতে চাচ্ছি ওই বোর্ডটা সিলেক্ট, মানে ওই বোর্ডটার উপর সেভ বাটন থাকবে, সেভ বাটনে ক্লিক করব, সেভ হয়ে যাবে। তো আমার যেহেতু একটাই বোর্ড, আমাকে আলাদা করে সিলেক্ট করতে হচ্ছে না, তো আমি এগুলো সেভ করব। তবে হ্যাঁ, প্রতিদিন আমরা এভাবে সার্চ করে করে নতুন নতুন পিন সেভ করব, সর্বোচ্চ 30টা, একদিনে সর্বোচ্চ 30টা সেভ করব এবং নিজেরা পোস্ট করব 5টা, এর বেশি করার দরকার নেই। 5টা পোস্ট করব এবং 30টা সর্বোচ্চ সেভ করব। এখন ধরেন আপনার বোর্ড আছে 5টা ডিফারেন্ট ক্যাটাগরি বোর্ড আছে, আপনি চাইলে 6টা করে 5টা বোর্ডেই মোট 30টা পিন সেভ করবেন।
আপনি যদি চান একটা বোর্ড নিয়ে এখন কাজ করবেন, সেক্ষেত্রে একটা বোর্ডেই আপনি মোট 30টা সেভ করতে পারেন, সমস্যা নেই। তবে হ্যাঁ, চেষ্টা করবেন যে 30টার বেশি যাতে না হয়। আপাতত 30টা করে সেভ করা ট্রাই করবেন, এর বেশি যেন না হয়। তো এখানে আমি বেশ কিছু পোস্ট সেভ করেছি, সবকিছু গিফট কার্ড রিলেটেড ছিল। এখন যদি আমি এখানে একটু রিফ্রেশ দেই, প্রোফাইলে এসে দেখেন প্রায় 24টা পোস্ট আমি সেভ করেছি আমার এই বোর্ডে আজকের দিনে। তো সেভ করার বিষয়টা ওকে। দেন আমাকে কি করতে হবে, পিন ক্রিয়েট করতে হবে। তো এখানে অনেকগুলো পোস্ট আছে, নিজের মতো করে আমি লিখতে পারবো। আমি ইনস্টাগ্রামে যেটা পোস্ট করেছি সেটা আমি এখানে লিখতে পারবো। আমি যদি চাই এইখান থেকে নিয়েও আমি ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক এখানেও পোস্ট করতে পারবো। এক জায়গা থেকে নিয়ে আরেক জায়গায় পোস্ট করা যাবে। তো যেখানে একটা ছবি আমি ওপেন করলাম, এখানে কি সুন্দর ডিটেলস লেখা থাকবে যে $750 to your Cash App account, get reward, register for free and get rewarded, you win $750 Cash App gift card, quickly submit an email and zip code to claim $750 Cash App gift card। তো এখানে ভিডিও থেকে শুরু করে টাইটেল পুরোটা আমি কপি করলাম, কপি করে আমি একটা নোটপ্যাডে সাজাচ্ছি। দেখেন প্রথমটা হচ্ছে টাইটেল আর পরেরটা হচ্ছে ডেসক্রিপশন, এটা একটা বিষয়গুলো। দেন এখানে আরো আছে, এখানে তো সাজেস্টেড আছে, দেন এই যে এখানেও আছে। তো এইগুলো আমরা নিতে পারবো। একটু প্রোফাইলটা দেখে আসি। যেটা গুগল থেকে অফার ছিল মনে হয়। গুগলের অ্যাকাউন্ট শো করতেছে। না, এমনটা তো না, কিন্তু গুগলের অ্যাকাউন্ট শো করতেছে। দেখেন যে কোনো একটা কারণ আছে হয়তোবা, কিন্তু এই যে টেক্সট আছে, এই টেক্সট এবং এখানে লিংকটা দেখতে পাচ্ছেন আপনারা, sites.google.com এর লিংক আছে। তো এরকম করে প্রত্যেকটা পোস্টের সাথে আমরা লিংক যুক্ত করতে পারবো এবং এই যে লেখাগুলো আছে এগুলো আমরা কপি করে নিজেদের মতো করে কাস্টমাইজ করতে পারবো। অবশ্যই এদের কিছু হ্যাশট্যাগও থাকে, যেটা এখানে দেখা যাচ্ছে না। আচ্ছা, এটা মিডিয়াম বা হচ্ছে বিভিন্ন সাইট থেকে শেয়ার করে বাইপাস করেছে, সরাসরি পোস্ট করে নাই সাসপেন্ডের ভয়ে, এই জন্য এটা গুগলের ভেরিফাইড দেখাচ্ছিল। তো যাই হোক, আমি যেটা মেইনলি দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এরকম একটা একটা করে পোস্ট দেখবো, পোস্ট দেখে সেই পোস্টের যেই ডিটেলসগুলো আছে এগুলো আমরা কপি করব, যেখানে হ্যাশট্যাগ সহ আছে এগুলো আমরা কপি করব। কপি করে দেন আমরা নোটস করে রাখবো, নোট করে দেন এইখান থেকে ধরেন 3টা কপি করেছি, 3টা থেকে আমি একটা নিয়ে পোস্ট করব। তো এখানে দেখেন খুব সিম্পল ক্যানভা দিয়ে ডিজাইন করছে, মাঝখানে একটা ডলারের ছবি দিয়ে দিয়েছে, উপরে 750 লিখে দিয়েছে, ক্যাশ অ্যাপ গিভঅ্যাওয়ে লিখে দিয়েছে। চেষ্টা করব কপি না করার জন্য, তাহলে কিছুটা হলেও সেফ থাকা যাবে, অ্যাকাউন্ট সাসপেনশনের থেকে বাঁচতে পারবেন। কপি করলে সমস্যা হয়। তো পোস্ট কিভাবে করবেন, পোস্ট করার জন্য যে প্লাস আইকন আছে, প্লাস আইকনে গিয়ে আপনারা পিন ক্রিয়েট করবেন। তো প্লাস আইকনটা অবশ্যই এখানে দুইটা অপশন পাবেন, প্রোফাইলে গেলে ক্রিয়েট, সেভ। তো সেভ অপশন থেকে আপনি প্লাস আইকন পাবেন, ক্রিয়েট থেকে কখনো আপনি প্লাস আইকনটা পাবেন না, সেভ থেকে পাবেন। তো এখানে সেভ সিলেক্ট করে প্লাস আইকনে ক্লিক করবেন, পিন করবেন, পিন সিলেক্ট করবেন। দেন দেখবেন এখানে যে একটা ছবি দেওয়ার অপশন আছে, ছবির পাশে টাইটেল, ডেসক্রিপশন, তারপর লিংক দেওয়ার সুযোগ আছে, ওগুলো একটা একটা করে আপনি যুক্ত করতে পারবেন। তো আসলে এটা এই যে আসছে, এখানে ছবি দেওয়ার কথা বলতেছে, ছবির সাইজের জন্য রিকমেন্ড দিয়েছি, ছবি হয় তাহলে 220 MB বেশি হতে পারবে না, আর যদি ভিডিও হয় তাহলে 200 MB বেশি হতে পারবে না। আমি এখানে সিলেক্ট করতেছি আমার ডিভাইসে হয়তো বা ক্যাশ অ্যাপ রিলেটেড কোনো ছবি বা ভিডিও আছে, সেগুলো আমি এখন দিয়ে দিব।
ডিজাইন করে দিলে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ডিজাইন করাটা ভালো। তো এটা একটা ডিজাইন ছিল। ওকে, হাউ টু গেট $750 প্রাইজ মানি ইন ক্যাশ অ্যাপ, ভিজিট আওয়ার ওয়েবসাইট টু লার্ন মোর। তো এখানে টাইটেল এইটা যেটা আছে এটা দিতে পারি, অথবা আমরা নোটপ্যাডে অনেকগুলো টাইটেল পেয়েছি সেগুলো একটা দিয়ে দিতে পারি। টাইটেলের ঘরে এটা দিয়ে দিলাম। তারপর ডেসক্রিপশনও নিজের মতো করে দিব। এটাই কপি করতেছি, ডেসক্রিপশনটা দিয়ে দিলাম। তবে যে ফ্রি ওয়ার্ডটা একটু রিস্ক থাকে, রিস্ক বলতে ফ্রি ওয়ার্ডটা জন্য আর কি সাসপেন্ড হতে পারে, বা এটাকে মূলত স্প্যামিং ওয়ার্ড হিসেবে কাউন্ট করে। এই ওয়ার্ডটার জন্যই মূলত ইনস্টাগ্রামের পোস্টের টেক্সট আসে না। এই ওয়ার্ডের জন্য মূলত আপনার পিন্টারেস্টের অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার চান্স থাকে অনেক ক্ষেত্রে। তো অল্প ইউজ করলে সমস্যা হয় না তেমন, কিন্তু সবগুলোতে যদি ফ্রি এইরকম ইউজ করতে থাকেন তাহলে প্রবলেমটা বেশি হয়। তো এখানে লাস্টে কিছু হ্যাশট্যাগ যুক্ত করে দিব। এই পোস্টটা কপি করলাম আর এখান থেকে কিছু হ্যাশট্যাগ নিয়ে নিচ্ছি। তো বোর্ডে শেষ করে ক্যাশ অ্যাপ, তারপর হচ্ছে ক্যাশ অ্যাপ মানি ফ্রি, ক্যাশ অ্যাপ ফ্রি মানি, তারপর হচ্ছে মানি ক্যাশ অ্যাপ, এগুলো হচ্ছে প্রত্যেকটা হ্যাশট্যাগ, এগুলো অ্যাড করে দিলাম। তারপর হচ্ছে লিঙ্কের ক্ষেত্রে অবশ্যই আমার যেই শর্ট লিঙ্কটা আছে ওটা দিব। হ্যাঁ, এখন যদি আমি এটা ক্যাশ অ্যাপ নিয়ে করতাম, সরি ক্যাশ অ্যাপ ছাড়া অন্যটা নিয়ে করতাম, তাহলে অন্যটার লিঙ্ক দিয়ে দিতাম। যেহেতু এটা ক্যাশ অ্যাপ নিয়ে পোস্ট করতেছি, অবশ্যই আমি ক্যাশ অ্যাপের লিঙ্কটাই দিয়ে দিব। এখানে ক্যাশ অ্যাপের জায়গায় যদি আমি অ্যামাজন গিফট কার্ড নিয়ে করতাম, তাহলে অ্যামাজন গিফট কার্ডের যে শর্ট লিঙ্কটা ছিল ওটা আমি অ্যাড করে দিতাম। ওকে, তো আমার বায়োতে কোন লিঙ্ক আছে এটা ফ্যাক্ট না, আমি যেই টপিক দিয়ে পোস্ট করতেছি ওই টপিকের ল্যান্ডিং পেজের লিঙ্ক এখানে আমি যুক্ত করে দিব। দেন এখানে বোর্ড, কোন বোর্ডে আমি পোস্ট করব। এখন আমার তো বোর্ড একটা, আপনার যদি একাধিক বোর্ড হয় তাহলে এখান থেকে বোর্ড সিলেক্ট করবেন কোন ক্যাটাগরির বোর্ডের মধ্যে আপনি পোস্ট করতেছেন। তো আমি এইটা সিলেক্ট করলাম, করার পর এখন হচ্ছে টপিকটা কারো কাছ থেকে কপি করা যায় না, টপিকটা সম্পূর্ণ নিজের মতো করে দিতে হয়। তো চেষ্টা করবেন আপনার যে পোস্ট এইটা রিলেটেড কিছু টপিক সার্চ করে করে দেওয়ার জন্য। তো এটা হচ্ছে ক্যাশ অ্যাপ, ক্যাশ, তো আমি এখানে ক্যাশ লিখে সার্চ করি, ক্যাশে লিখে সার্চ করে তো মানি আসছে, ফাইন। আবার লিখি ক্যাশ, ক্যাশ বক্স, এখন লিখি মানি, মানি মেকার, তারপর হচ্ছে মানি ম্যানেজমেন্ট, গিফট কার্ডস, এমন করে আপনি বেশ কয়েকটা টপিক সিলেক্ট করতে পারেন। সর্বনিম্ন 5টা টপিক নেবেন, সর্বোচ্চ 20টা টপিক এখানে নেওয়া যায়। তো আমি 5টা টপিক নিয়েছি, আরো যদি নিতে হয় তাহলে সার্চ করব, সিমিলার কিছু টপিক যদি পাই সেগুলো অ্যাড করতে পারবো। ঠিক আছে, এইভাবে আর কি এখানে টপিক যুক্ত করা হয়, কারণ এটা কারো কাছ থেকে কপি করা যায় না এবং কারো কাছে দেখা যায় না সে কোন টপিক ব্যবহার করছে, এটা আপনি এইভাবে দেখতে পারবেন না। বুঝতে পারছি? তো আপনাকে কি করতে হবে, পোস্ট করার জন্য একটা ছবি আপলোড করতে হবে, তারপর একটা টাইটেল লিখতে হবে সুন্দর করে, ডেসক্রিপশন যত সুন্দর করে লিখতে পারেন ভালো, টাইটেলটাও ভালোভাবে লেখা ট্রাই করবেন, ল্যান্ডিং পেজের লিঙ্কটা দিবেন, বোর্ড সিলেক্ট করবেন, তারপর হচ্ছে টপিক মিনিমাম 5টা, এর বেশি দিতে পারেন, সর্বোচ্চ 20টা দেওয়ার পর এখন এগুলো চেক করলাম, করার পর পাবলিশ বাটনে জাস্ট ক্লিক করে দিব। এরপর এখানে একটা মানে অপশন আসছে, এটা কেটে দিলাম, শেষ। প্রোফাইলে যাব, ক্রিয়েট অপশনে যাব, দেখব যে আমাদের একটা পোস্ট হয়ে গেছে।
একটা পোস্ট হয়েছে, তো পোস্টটা হওয়ার পর নিচে ভিউ বাটন আছে, কয়জন ভিউ হবে এটা দেখা যাবে। তারপর হচ্ছে কয়জন সেভ করতেছে, আমরা যেমন প্রতিদিন মানুষজনের 30টা করে সেভ করব, আমাদেরটা কয়জন সেভ করতেছে এটা দেখা যাবে। আমরা যে লিঙ্কটা দিয়েছি ভিজিট সাইটে ক্লিক করলে এই লিঙ্কটা কয়জন লিঙ্কে ক্লিক করছে ওই আউটবাউন্ড ক্লিকে দেখা যাবে। ঠিক আছে, তো এরকম করে আর কি শো করবে ইমপ্রেশন কত হয়েছে, পিনে কয়টা ক্লিক আসছে, কয়জন সেভ করছে, এবং এটা ব্লক দেওয়া আছে, মানে আমি শুধু দেখতে পারবো, এটা আমার ছাড়া বাইরের অডিয়েন্স কেউ দেখতে পারবে না। তো এটাই মূলত ছিল পিন্টারেস্টের পদ্ধতি, এবং এটার জন্য প্রতিদিন আপনাকে পোস্ট করতে হবে। এখন আপনাকে ট্রিক্স বলে দিই। ট্রিক্সটা হচ্ছে আপনি পিন্টারেস্ট থেকে অনেক পোস্ট পাবেন, এই ক্যাটাগরি মার্কেটিং এ অনেক পোস্ট পাবেন পিন্টারেস্ট থেকে অথবা ইনস্টাগ্রাম থেকে। পোস্ট সিলেক্ট করেন, আপনার যে সাবজেক্ট রিলেটেড পোস্ট সার্চ করে কয়েকটা পোস্ট বের করে ওই পোস্টগুলোর টেক্সটগুলো কপি করেন, দেন নিজের মতো করে ছবি ডিজাইন করেন সুন্দর করে। তারপর ওই টপিক নিয়ে, ধর একটা টপিক নিয়ে আমি পোস্ট বের করলাম, একটা পোস্ট আমি রেডি করে দেন আমি সেটা ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, পিন্টারেস্ট 4টা জায়গায় পোস্ট করে দিব। আবার আরেকটা পোস্ট বের করব, সেটা নিয়েও আমি সেম এই 4টা সোশ্যাল মিডিয়া পোস্ট করে দিব। তাহলে কি হচ্ছে, একটা পোস্ট একবার পরিশ্রম করে সার্চ করে দেন সবগুলো সোশ্যাল মিডিয়া আমার পোস্ট করে দিচ্ছি। পোস্ট করতে তো কি, আপনি ছবি সিলেক্ট করবেন, টেক্সট দিবেন, দেন হ্যাশট্যাগ গুলো অ্যাড করে দিয়ে আপলোড করে দিবেন, এতটুকুই। কিন্তু খোঁজার বিষয়টা হচ্ছে একবার করে করলে আপনার পরিশ্রমটা একটু কম হবে। হ্যাঁ, আপনি যদি ফেসবুকের জন্য আলাদা খুঁজেন, আপনি যদি ইনস্টাগ্রামের জন্য আলাদা খুঁজেন, এটা করতে আপনার সময় বেশি লাগবে। প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার জন্য যদি আপনি আলাদা খুঁজেন, আলাদা করে পোস্ট ক্রিয়েট করা ট্রাই করেন, তাহলে চেষ্টা করবেন যে এইভাবে করার জন্য, এই ট্রিক্সটা ফলো করার জন্য। তাহলে সুন্দরভাবে একটা পোস্ট রেডি করে আপনি 4টা সোশ্যাল মিডিয়া ইজিলি পোস্ট করতে পারতেছেন। দেন আবার সময় করে আরেকটা পোস্ট নেবেন, আবার 4টা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিতে পারবেন। এই পদ্ধতিটা ফলো করবেন। সো এটা ছিল পিন্টারেস্ট। তো পিন্টারেস্টের তেমন ফলোইং এর ব্যাপারটা নাই তেমন। যদি আপনি চান কাউকে ফলো দিতে, সার্চ করার পর কারো প্রোফাইল থাকলে চাইলে ফলো দিতে পারেন, কিন্তু ফলো তো আপনারা ম্যান্ডেটরি না। কিন্তু আপনাকে যদি কেউ ফলো দেয় তাহলে প্রোফাইলের রিচ একটু বাড়বে, এটা স্বাভাবিক। আপনি ফলো দিলে যে আপনার প্রোফাইলের রিচ বাড়বে এমনটা না, কারণ যাদেরকে ফলো দিবেন সবাই আপনার মতো হচ্ছে যে প্রমোটার বা পাবলিশার, সো এদেরটা ফলো দিয়ে লাভ নেই। হ্যাঁ, অন্য টপিক নিয়ে যদি আপনি সার্চ করেন কোনো ব্যক্তির পার্সোনাল অ্যাকাউন্ট, সেগুলো আপনি ফলো রিকোয়েস্ট পাঠাইতে পারেন বা ফলো দিতে পারেন, সেখান থেকে আপনার ইমপ্রেশন আসতে পারে। কিন্তু এমনিতে যে ফলো দিতেই হবে এমন কোনো ফ্যাক্ট না, বা এমন কোনো এখানে ধরাবাঁধা কোনো নেই অন্যান্য সোশ্যাল মিডিয়ার মতো। তো এই 4টা সোশ্যাল মিডিয়া আপনারা কন্টিনিউ করেন, অ্যাডস্টেরা বলেন, সিপিএ গ্রিপ বলেন, সবগুলোর জন্য। তবে অ্যাডস্টেরাতে এখন ফোকাস দেন, তাহলে কি হবে, অ্যাডস্টেরাতে ইনস্ট্যান্ট যেহেতু ক্লিক আসলে কিছু আর্নিং জেনারেট হবে, তো এটাতে ফোকাস দিতে পারেন। আর পাশাপাশি এই যে পোস্টগুলো করতেছেন, ক্লিকের পাশাপাশি আপনার সোশ্যাল মিডিয়াটা দ্রুত গ্রো আপ করবে। একসাথে 2টা কাজ আপনার হয়ে যাবে। সো এই অ্যাডসটাতে ফোকাস দেন, দেন আমরা ইনশাআল্লাহ দেখবো অ্যাড কম্বোর বিষয়টাও। সো অ্যাড কম্বো আর অ্যাডসটা দেন আপনারা পাশাপাশি করতে পারবেন, কারণ অ্যাড কম্বোর জন্য তো একটা ক্যাটাগরি এবং একটা মার্কেটপ্লেস, তো ওইটার জন্য টোটালি আলাদা প্রসেস সব আলাদা হবে, যার ফলে ওইটাতে আপনাকে আলাদাভাবে ফোকাস করতে হবে। আর এইখানে যে 2টা মার্কেটপ্লেস ছিল, এখান থেকে একটা মার্কেটপ্লেস আপনি ফোকাস দিয়ে কাজ করতে পারবেন। সো আজকের রেকর্ড আমি এখানেই শেষ করছি।